বাংলাদেশের রাজনীতি আজ দাঁড়িয়ে আছে এক নতুন সোনালী যুগের দ্বারপ্রান্তে, যেখানে জামায়াতে ইসলামী তাদের পুরনো সব নেতিবাচক ভাবমূর্তিকে পেছনে ফেলে দীপ্ত পায়ে এগিয়ে চলেছে এক সম্ভাব্য বিজয়ের দিকে। আসন্ন নির্বাচনে যে জোট তৈরি হয়েছে তা শুধুমাত্র ভোট ভাগাভাগি নিয়ন্ত্রণ নয়, বরং জামায়াতকে ইসলামী রাজনীতিতে একটি শক্তিশালী ও প্রভাবশালী অবস্থান নিশ্চিত করতে সাহায্য করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জোট দীর্ঘমেয়াদে দলটির বিজয় এবং ইসলামী ভোটের একীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ও চাঁদাবাজি বন্ধের পিছনে সক্রিয় প্রচারণা এবং ফলাফল। আওয়ামী লীগের পতনের পর সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার সুযোগে বিএনপির তৃণমূল পর্যায়ের একাংশের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ ওঠায় জনমনে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী ভিন্ন কৌশলে মাঠে নামছে। দলটির নেতাকর্মীরা এলাকাভিত্তিক ঘোষণা, মাইকিং ও জনসংযোগের মাধ্যমে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলার বার্তা দিচ্ছে। এই স্পষ্ট ও সংযত ভূমিকার ফলে জনগণের মধ্যে জামায়াতকে ঘিরে আস্থা তৈরি হচ্ছে এবং দলটি ক্রমেই শৃঙ্খলা এবং স্থিতিশীলতার প্রতীক হিসেবে পরিচিত হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মে সংগঠিত ও যুক্তিনির্ভর উপস্থিতি। সময়ের সঙ্গে সঙ্গে জামায়াতে ইসলামী অনলাইন পরিসরে একটি সুসংগঠিত ও কার্যকর ডিজিটাল নেটওয়ার্ক গড়ে তুলেছে। বাজ পাখি নামে পরিচিত এই সাইবার ইউনিট আবেগ বা আক্রমণাত্মক ভাষার বদলে তথ্য পরিসংখ্যান ও যুক্তিনির্ভর উপস্থাপনকে কৌশল হিসেবে ব্যবহার করছে। জামায়াত বিরোধী কোনো অভিযোগ বা নেতিবাচক বক্তব্য এলেই সংশ্লিষ্ট ব্লগার, ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটররা দ্রুত পুরনো তথ্য, দলিল ও প্রেক্ষাপট হাজির করে পাল্টা ব্যাখ্যা দিচ্ছেন। জনসংযোগ জোরদারে জামায়াত মানুষের বিপদে পাশে দাঁড়ানোর দৃশ্যমান উপস্থিতি রাজনীতিতে সবচেয়ে কার্যকর আস্থা তৈরি করে। চলতি বছর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় সেই চিত্রটি স্পষ্টভাবে সামনে আসে, যখন অনেক রাজনৈতিক নেতা আনুষ্ঠানিকতা এবং নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকলেও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ভোর রাতেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে খাবারের তদারকি করেন এবং নিজে পরীক্ষা করে তা বিতরণ করেন। 5ই আগস্টের পর থেকে জামায়াত জনসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করে, যেখানে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ফ্রি পরামর্শ এবং ওষুধ দেওয়া হচ্ছে। বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংযোগ। একসময় কঠোর ইসলামী রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত দলটি এখন বাস্তব সিদ্ধান্তের মাধ্যমে এই পরিবর্তন দৃশ্যমান করেছে। এর বড় উদাহরণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 1 আসনে হিন্দু ধর্মাবলম্বী কৃষ্ণ নন্দীকে প্রার্থী ঘোষণা করা, যা দেশের রাজনীতিতে এক ব্যতিক্রমী বার্তা দিয়েছে। তরুণ ও নারীদের সক্রিয় অংশগ্রহণে জামায়াতের রূপান্তর। জামায়াত ইসলামের সাম্প্রতিক রাজনৈতিক রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ দিক হল তরুণ ও নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। দলটি কেবল মসজিদ, মাদ্রাসা কেন্দ্রিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং শিক্ষিত পেশাজীবী চিকিৎসক, প্রকৌশলী ও আইনি বিশেষজ্ঞদের সম্পৃক্ততায় একটি আধুনিক ও সমন্বিত নেতৃত্ব কাঠামো গড়ে তুলেছে। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে তরুণ সমাজকে বোঝানো হচ্ছে যে রাজনীতি কেবল ধর্মীয় বক্তব্যে আবদ্ধ নয়, বরং এটি একটি বিকল্প প্রশাসনিক ও নীতি নির্ভর দর্শনের প্রতিফলন। বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া বহু তরুণ দলের আহ্বানে সাড়া দিয়ে দেশের কাজে যুক্ত হচ্ছেন, যা মেধা ফিরিয়ে আনার ইতিবাচক বার্তা দিচ্ছে। একই সঙ্গে নারীদের অংশগ্রহণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে এগিয়ে আনা হচ্ছে। উঠান বৈঠক, তালিম, আলোচনা সভা ও সেমিনারের মাধ্যমে নারীদের আলাদা করে সংগঠিত করা হচ্ছে। নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হচ্ছে। এই উদ্যোগ এবং আমিরের সরাসরি বার্তা নারীদের মধ্যে আস্থা ও আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মূলত জামায়াত ইসলামীর এই উত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি দীর্ঘ পরিকল্পনা, কৌশলগত ধৈর্য ও বাস্তবভিত্তিক রাজনীতির ফল। মাঠ পর্যায় থেকে শুরু করে অনলাইন মাধ্যম, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থেকে শুরু করে দেশব্যাপী জনপ্রিয়তা, প্রতিটি স্তরেই দলটি নিজেদের অবস্থান দৃঢ় করে চলেছে পরিকল্পিতভাবে। ইসলামী রাজনৈতিক বিভাজন থেকে ঐক্যের পথে এনে এবং ভয়ের বদলে নিরাপত্তার বার্তা দিয়ে জামায়াত নতুন এক রাজনৈতিক বাস্তবতা তৈরি করছে। এখন প্রশ্ন আর জামায়াত বদলেছে কিনা সেটা নয়, প্রশ্ন হলো এই পরিবর্তিত রাজনীতির সঙ্গে বাকি দলগুলো আদৌ ঠিক কতটা তাল মেলাতে পারবে। তরুণ ও নারীদের সক্রিয় অংশগ্রহণে জামায়াতের রূপান্তর।
বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া বহু তরুণ দলের আহ্বানে সাড়া দিয়ে দেশের কাজে যুক্ত হচ্ছেন, যা মেধা ফিরিয়ে আনার ইতিবাচক বার্তা দিচ্ছে। মূলত জামায়াত ইসলামীর এই উত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি দীর্ঘ পরিকল্পনা, কৌশলগত ধৈর্য ও বাস্তবভিত্তিক রাজনীতির ফল। মাঠ পর্যায় থেকে শুরু করে অনলাইন মাধ্যম, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থেকে শুরু করে দেশব্যাপী জনপ্রিয়তা, প্রতিটি স্তরেই দলটি নিজেদের অবস্থান দৃঢ় করে চলেছে পরিকল্পিতভাবে। ইসলামী রাজনৈতিক বিভাজন থেকে ঐক্যের পথে এনে এবং ভয়ের বদলে নিরাপত্তার বার্তা দিয়ে জামায়াত নতুন এক রাজনৈতিক বাস্তবতা তৈরি করছে। এখন প্রশ্ন আর জামায়াত বদলেছে কিনা সেটা নয়, প্রশ্ন হলো এই পরিবর্তিত রাজনীতির সঙ্গে বাকি দলগুলো আদৌ ঠিক কতটা তাল মেলাতে পারবে।